আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করে ইবাদত নিয়ে ইসলাম দেশ ও মানবতা রাজনীতি করে ইসলামী আন্দোলন। আমাদের আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানের নায়ক ছিল বিশ্বাস চরমাই, যারা মঞ্চে জোর গলা বলেছিল আমাদের ছেলেরা এই অভ্যুত্থানে সম্পৃক্ত হয় নাই। আজকের এই তারা বড় বড় কথা বলে বড় দল দাবি করতেছে। আজকে 2007 রক্তের বিনিময়ে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমার বক্তব্যের ভিতরে বলি বাস্তবতা। আসলে আমরা কি দেখলাম, এই আজকে যখন ইউরোপ সরকার নির্দলীয় সরকার বাংলাদেশে, আমরা তাকে নির্দলীয় সরকার হিসাবে বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে নিরপেক্ষ সরকার হিসাবে। আমরা দেখলাম সেই ইউরোপ সরকারও নিরপেক্ষ এখন বর্তমানে নেই, সে একটা দলের দাবিদারি করতেছে। আমরা কোন দলের দাবিদারি করার জন্য তাকে ক্ষমতায় বসায় নেই বাংলাদেশের জনগণ। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর একবার সেই স্বাধীনতার সেই জুলাই যোদ্ধারা আজকে যখন নিউইয়র্ক সফরে গেছে সেখানে দেখেছেন আপনারা সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী তাদের উপর হামলা করছে। সেখানে আমরা আবার কি দেখলাম, দেখেন এই বাংলাদেশে যারা এই বড় দল দাবি করতেছে তারা আমার বাংলাদেশের ঘোষণা করতেছে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ছাড়া তারা নির্বাচনে আসতে পারবে না। সেই আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি ছাড়া তারা নির্বাচনে আসবে না। আপনাদের ভয়টা কোথায় মানুষ জানতে চায়। আমরা জানতে চাই আপনাদের ভয়টা কোথায়। যাদের গায়ে থেকে আমার হাত থেকে হাতের রক্ত এখন পর্যন্ত শরীরের রক্ত শুকায়নি, তাদেরকে আমরা আপনারা আবার সেই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে চান। আবার তাদেরকে ছাড়া আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সেটা বাংলাদেশের জনগণ সেই ফ্যাসিস্ট আওয়ামী জাতীয় পার্টিকে কখনো এই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা চাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুষ্ঠু বিচার হোক বাংলাদেশে। সেই বিচারের দাবিতে আমরা আজকের এই বিক্ষোভ গণসমাবেশ করতেছি। এই বাংলাদেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা সেই পিআর নির্বাচনের দাবিতে আজকের এই গণসমাবেশ করতেছি। শুধু আমরাই না, বাংলাদেশের সব স্তরের দলগুলো বাংলাদেশ জামাত ইসলামী আজকের বিক্ষোভ মিছিল করতেছে এই পিআর পদ্ধতির দাবিতে। কাজে আমরা চাই, বাংলাদেশের মানুষ চায় এই সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন মানুষের। কাজে 18 সালে 24 সালে যে নির্বাচন, সেই প্রশাসনের নির্বাচন বাংলাদেশের মানুষ এই বাংলার মাটিতে আর দেখতে চায় না। কাজে আমি সরকারকে বলবো, আপনি নিরপেক্ষ থাকেন, আপনি কোনো দলের দাবিদারি করেন না। দলের দাবিদারি করলে বাংলাদেশের মানুষ কিন্তু কোশ্চেন করে সেটা মেনে নেবে না। কাজে আমি আহ্বান জানাবো, আমরা সোচ্চার থাকি, আমাদের দাওয়াতের কাজগুলো বেশি বেশি বাড়িয়ে দিয়ে আমরা আগামী নির্বাচনের প্রস্তুতি নেই। আমার সংগ্রামী সহযোদ্ধা ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠারি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে